একবার দেখলাম আমাদের কুরিয়ারে ৪৫,০০০ টাকা জমা হয়েছে। আমরা ৩ জনে খুশি হয়ে সেই দিন পোস্ট করেছিলাম যে আলহামদুলিল্লাহ ৪৫,০০০ টাকা ইনকাম। কুরবানিতে একটু ভালো সেল করেছিলাম, তারপর একটা সেল বন্ধ হয়ে গেছিল। আমাদের একটা লস হতে শুরু করলো। যে সেল বন্ধ হয়ে গেল, লস হচ্ছে, আমরা সেল করতে পারতেছি না। তো আমরা একটু চিন্তিত হয়ে গেলাম যে কেন সেল হচ্ছে না। তখন একটু প্রোডাক্ট বাড়ালাম। বাড়ানোর পরেও দেখতেছি সেল আহামরি বাড়তেছে না। চিন্তা করলাম কেন বাড়তেছে না, আমাদের দামও তো কম, আমাদের প্রোডাক্টও মোটামুটি তুলতেছি। তারপর আরো রিসার্চ করে দেখতে শুরু করলাম, আসলে মানুষ বিশ্বাস করতে পারতেছিল না যে এত কম দামে এত ভালো মানে অরিজিনাল চামড়া জুতা পাওয়া যায়। তো যখন আমাদের রিপিট কাস্টমারটা হলো, যখন তারা ব্যবহার করতে শুরু করলো, এখন তারা বুঝতে পারছে যে না আলহামদুলিল্লাহ। এবং আমাদের বগুড়াতে, পাবনাতে বলেন, আমাদের অনলাইনে বলেন, রিপিট কাস্টমার সব থেকে বেশি। যে কোনো চামড়া জিনিস ৩,০০০ উপরে অনায়াসে চলে যায়, কিন্তু বিক্রি করার সময় বড় একটা চামড়া বিক্রি করার সময় একেবারে স্বল্প দাম, আবার দাম নাই বললেই চলে। তো সেই জায়গা থেকে আমাদের তিনজনের একটা উদ্দেশ্য ছিল যে আমরা চামড়া পণ্য নিয়ে যদি কাজ করি, ব্যবসা তো অনেকই আছে, তো চামড়া জিনিস নিয়ে যদি কাজ করি, আমরা যদি সুলভ মূল্যে এর যে প্রক্রিয়াজাত করে যে পণ্যগুলো, এগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, হয়তো মানুষ যে দামটা নেয় আমরা কম দামে দিতে পারবো। এই আশা থেকে আমরা লেদার নিয়ে কাজ করতে শুরু করলাম এবং আমাদের অরবিনা যাত্রা শুরু হলো এই লেদার নিয়ে। তো আমরা জুতা বানালাম, জুতার তৈরি বা প্রসেসিং কস্ট দেখে বা তৈরি হয়ে একেবারে লেদার থেকে চামড়া প্রক্রিয়াজাত থেকে জুতা প্রস্তুতকারী পর্যন্ত যে দামটা আমরা দেখতেছি, যে দামটা যারা বাইরে নেয় তারা অনেক দাম নেয়। তো আমরা সেই জায়গাতে চামড়ার জুতা নিয়ে আসলাম, চামড়ার তৈরি জিনিস নিয়ে আসলাম। চামড়ার জুতা আমাদের বর্তমানে ব্র্যান্ডে যে জুতাগুলো আছে, এগুলো বাইরের থেকেই মনে করেন যদি আমি বলতে যাই ১.৫ গুণ আমার এখানে দাম কম। তো এই যে দেখেন সহজলভ্য, যে আমাদের নিম্নবিত্ত মানুষেরা আছে বা মধ্যবিত্ত মানুষের সবারই কিন্তু স্বপ্ন থাকে যে চামড়া জুতা ব্যবহার করা, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু চামড়ার জিনিস ব্যবহার করতেন। তো আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত আয়ের মানুষেরা এটা কিন্তু সহজে ব্যবহার করতে পারতো না, কিন্তু ইচ্ছা ছিল যে আমরা ব্যবহার করব, কিন্তু পারতো না শুধুমাত্র এই আকাশ ছোঁয়া দামের কারণে। তো সেই জায়গা থেকে আমরা এই যে লেদার ব্যান্ড, আমাদের জুতা বলেন, আমাদের মানি ব্যাগ বলেন, যা কিছু আছে প্রক্রিয়াজাত করে আমরা নিয়ে আসছি। যে আমাদের কথা হলো যে এই জুতাটা যেমন দেখেন একেবারে খুব স্বল্প দাম, ১৪৫০ টাকা, কিন্তু বাইরে যাবেন ২,০০০ টাকার উপরে। আমাদের অরবিন ফ্যাশনের ৩ নাম্বার শোরুম রাজশাহীতে উদ্বোধন হতে যাচ্ছে আজকে। অনলাইন বিজনেস করতে গিয়ে একটা সমস্যা বারবারই হচ্ছে যে কাস্টমার ফোন দিলে বলে আপনাদের শোরুম কোথায়, বারবার জিজ্ঞেস করে শোরুম কোথায়, কিন্তু আমরা তার শোরুম বলতে পারি না। আমরা শুধু বলি আমাদের অফিস আছে ঢাকা, কামরাঙ্গীর, স্যার আসতে পারে। তারই ধারাবাহিকতা একদিন চিন্তা করলাম যে আউটলেট দেওয়া যায় কিনা। তো আউটলেট দিতে গেলে তো অনেক খরচ। তো তারপর আমরা চিন্তা করলাম, আচ্ছা আমরা রমজান মাসে ২০২৪ সালে রমজান মাসে আমরা দেখতে গেছিলাম বগুড়া রানার প্লাজে। তো সেখানে গিয়ে দেখতেছি একটা দোকান ছোট্ট ১৩০ স্কোয়ার ফিট পছন্দ হয়েছিল। তো দেখতেছি সিকিউরিটি মোটামুটি ১,২০,০০০ নিবে, ভাড়া আপনার ১৩,০০০ টাকা। তো আমরা তাও ডিসিশনে ছিলাম যে নিবো কি নিবো না। লাস্টে এক পর্যায়ে আমরা বললাম যে আচ্ছা আমাদের মাসে যদি এখান থেকে অফলাইনে সেল না হোক, লসও হয়, আমরা তিনজন তো ১০,০০০ টাকা করে আমাদের এই যে একটা ইনকাম হয় ২৫,০০০ ৩০,০০০ করে আমাদের পার মান্থ ইনকাম হয়, এখান থেকে যদি আমরা ১০,০০০ টাকা করে এখানে দেই, তাহলে আমাদের শোরুমটা তো চলবে, কিন্তু মানুষকে তো বলতে পারবো যে আমাদের শোরুম আছে, আউটলেট আছে, এই যে একটা সাহস। কিন্তু আমরা জানতাম না যে শোরুম দিতে কি কি লাগে। যখন শোরুম দিতে যায় বাস্তবতার শিকার অনেক কি হয়েছি। তো আমরা শোরুম দিয়েছিলাম শুধুমাত্র এই ক্যাজুয়াল প্রোডাক্ট দিয়ে। এতে আমাদের এখানে যে ক্যাজুয়াল প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এতটুকু ক্যাজুয়াল প্রোডাক্ট দিয়ে, আমাদের অন্য কোনো প্রোডাক্ট ছিল না, না মেয়েদের আইটেম, না ক্যাজুয়াল, না লোফার, অন্য কোনো প্রোডাক্ট ছিল না। আমরা এটা নিয়ে শোরুম দিলাম। আমরা মনে করেছিলাম শোরুম এভাবে সেল, কারণ আমাদের চিন্তা ছিল যে অনলাইন তো ২-৩টা ডিজাইনই তো সেল করা যায়, অফলাইনেও ঠিক তেমনই হবে। কিন্তু আমরা তো আর জানতাম না যে অফলাইনে কাস্টমার আসবে, একটা দেখবে, আরেকটা দেখবে, পছন্দ হবে, এটা আর জানতাম না। কিন্তু আমরা আশেপাশে দোকানগুলো দেখি তারা কি করতেছে। তো আশেপাশে ব্র্যান্ডগুলোতে দেখলাম তাদের অনেক ডিজাইন, সেই হিসেবে আমাদের ডিজাইন অনেক কম। তার মানে আমাদের এই জায়গাটায় ঘাটতি আছে। এই জায়গাতে যদি আমরা আরো ডেভেলপ করতে পারি, মনে হয় আমরা ভালো সেল করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমরা আরো ডিজাইন দিকে ফোকাস দিলাম, এবং পরবর্তীতে ৪-৫ মাস পরে আমরা তার পাশের দোকানটা আবার নিলাম। আর প্রথম দোকানটা নিয়েছিলাম মাত্র ১২৯ স্কোয়ার ফিট। যখন থেকে আমি ডিজাইনে আসছি, আমার চোখ সবসময় মানুষের পায়ের দিকে থাকে। একটা কাস্টমার কি কি আইটেমে প্রোডাক্ট পরে আছে, রিসার্চ করি। সারা নামাজ পর বা ১০টা 11টা পর বসি, আমি রিসার্চ করতে করতে একদম রাত ফজর আজান দেয়, তখন আমি এখন তো ফজর আজান দেয়, তারপর নামাজ টামাজ পড়ে আবার ঘুমাই। এখন যদি আমি একটা ডিজাইন রাখি, তাহলে তো কাস্টমার এটা বেশি দিনই করতে পারবে না। এখন আমি যদি কন্টিনিউ আমি আপডেট কালেকশন নিয়ে আসি, সেক্ষেত্রে কাস্টমার উৎসাহিত হয়ে এমন আমাদের প্রোডাক্টটা বেশি সেল হবে। এমন আমরা প্রোডাক্টগুলো আমরা একটা নতুন আইটেম নিয়ে আসলাম, সেটা কাস্টমার পছন্দ হবে। আর একটা ডিজাইন থাকলে সেই ডিজাইনটা কপি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এখানে মার্কেটটা কম্পিটিশন অনেক বেশি। যে এজন্য সবসময় ডিজাইনের উপর ফোকাস রাখতে হয়। আলহামদুলিল্লাহ এখন এটা বড় হয়েছে এবং আমরা সেখানে বিভিন্ন ভ্যারাইটিস আসি যুক্ত করছি আর কি। একটা কাস্টমার ১৪৫০ টাকায় একটা জুতা নিবে। আমি ১৪৫০ কেন বলতেছি, কারণ আমাদের শুরুটাই ১৪৫০, সব জুতা গণহারে দাম ছিল। তো ১৪৫০ জুতা নিবে, উনি যদি ১ বছর এটা ইউজ করতে না পারে, তাহলে কিভাবে হলো? তো আমরা চিন্তা করলাম যে ১৪৫০ টাকায় ১ বছর না ১.৫ বছর ইউজ করা যাবে, যদি কিছু তো থাকে, রুলস থাকে, সে যদি ব্যবহার করতে পারে। রাফ ইউজ করার জন্য আমাদের এই জুতোগুলি ১-১.৫ বছর অনায়াসে ইউজ করা যায়।
তো এই যে চামড়ার জুতো আমরা এত কম দামে দিচ্ছি, সুলভ মূল্য দিচ্ছি, এই জায়গাতে কাস্টমার আমাদেরকে চিনতে শুরু করলো। এটা কিন্তু 1-2 টাকার ব্যবসা না, এখন এসে বুঝতে পারতেছি এটা 20 টাকার ব্যবসা, কারণ এটার মার্কেট লেভেলটা অনেক বেশি হাই। এখানে আপনি যে কোনো জায়গাতে একটা ভালো প্রফারে একটা শোরুম নিতে গেলেও কিন্তু অনেক বড় একটা সিকিউরিটি দিতে হয়, যেটা আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। আমরা টাকা ইনকাম করবো ঠিক আছে, কিন্তু হারাম পথে তো যাবো না, সুতরাং আমরা সুদ তো এগুলো নিতে পারবো না। সেখান থেকে চিন্তা যে আমাদের ফ্যামিলি যাই কিছু করি ফ্যামিলিকে বলি। তো আমরা 3 জন মিলে বগুড়া শোরুম দেওয়ার পরে আমরা খামার দিয়েছিলাম, গরুর খামার আমার বাসাতেই ছিল খামারটা, আমি দেখাশোনা করতাম, যদিও আমি নগাদে থাকতাম কিন্তু এখান থেকে পরিচালনা করতাম। আর সেই খামার থেকেই আমাদের মনে করেন যে পাবনা শোরুম যখন আমরা দিই, খামারের আমাদের মোটামুটি 7-8টা গরু ছিল, আর সেগুলো এক একটা গরু বিক্রি করলাম 1,30,000, 1,35,000, 1,20,000, আবার কোনোটা 1,45,000, এভাবে বিক্রি করে সব টাকাটা ইনভেস্ট করেছিলাম আমরা পাবনাতে। তো তারপরও দেখলাম আমাদের টাকা হচ্ছে না। এই যে আমাদের ফ্যামিলি, 3 জনের ফ্যামিলি যদি বলতে যাই, আলহামদুলিল্লাহ আমাদের 3 পার্টনারের ফ্যামিলি আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমাদের কখনো চাকরি যে করতে হবে বা এইটা করো ওইটা করো, তুমি তো ভালো স্টুডেন্ট এটা করতেই হবে, এইরকম কোনো চাপ দেয় নাই। আমাদের স্বাধীনতা। আমরা বলছি আব্বু আমরা শোরুম দিব, যেমন আমার আব্বু যদি আমি বলতে যাই, আমার আব্বু বারবার একটু ভয় পায়, কিন্তু আমার আম্মা সাহস দিত। আমার আম্মা আজ পর্যন্ত আমি যদি 100টাও যদি বলছি যে আম্মা আমি এই 100টা কাজে আমি ইনভেস্ট করব বা 100টা কাজে আমি এগিয়ে যাব, আমার আম্মা কখনো না বলে নাই। বর্তমান সময়ে আসলে বেকার থাকাটাই আমার কাছে কঠিন মনে হয়। একটা মানুষ যে বেকার আছে এটা আসলে কঠিন মনে হয়, যে এইরকম প্রযুক্তির যুগে এসে আমরা কেন বেকার বসে থাকব। এবং আমার একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশে যেহেতু আমি নিজে উদ্যোগ নিয়ে আমি ব্যবসা করি, ঠিক আছে, আমি আরো মানুষকে যেন উদ্যোক্তা তৈরি করতে পারি।